দুঃখজনক হলেও সত্য, অনেক জায়গার মধ্যে একটা পদ পাইছে মানে সে বিশাল বড় প্রধানমন্ত্রী হয়ে গেছে। ও খালি লাডি গুড়া ইমামের পিছনে, মুয়াজ্জিনের পিছনে খালি ওই 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 ওই। মানে কি যে পাইছে গড়ি দেখে ইমাম সাহেব 2 সেকেন্ড কেন দেরি হইল। তুমি তো ইমামের খাদেম, তুমি খতিবের খাদেম, তুমি মসজিদের খাদেম। ওরা যেন সুন্দর করে কিভাবে পরিচালনা করবে, ওরা যেভাবে করবে তোমরা তার খেদমত করবা। এই জন্য তোমরা কমিটি, তোমরা তাদের উপরে না। আমি মসজিদ কমিটিতে আসার পরে আমার ভিতরে ভয় থাকতে হবে যে পরকালে তো আল্লাহর সামনে এই মসজিদ সম্পর্কেও আমার হিসাব দিতে হবে। কথা বলে না কেন? আমি যদি মসজিদের একটা পয়সা তসরুফ করি, মসজিদে আমি জিম্মাদারি নেওয়ার পরে আমার কারণে খতিব কষ্ট করে, আমার কারণে যদি ইমাম কষ্ট করে, আমার কারণে মুয়াজ্জিন কষ্ট পায়, আমার কারণে খাদেম কষ্ট পায়, আমার দায়িত্বে থাকাকালীন অবস্থায় কোনো মুসল্লি কষ্ট পায়, আল্লাহ তাআলা আমাকে ঘাড়ে ধরে হাসরের মাঠে সবার সামনে জিজ্ঞেস করবেন, তার সিনেমা হলে দায়িত্ব নিলে কেন? পারবে না তাহলে দায়িত্ব নিলে কেন? এই কথা জিজ্ঞেস করে বসবে। এই জন্য আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে। এখন বর্তমানে কিছুদিন যাবত পুরা দেশে মসজিদ মাদ্রাসার কমিটি নিয়ে এক তুলপাড় লবি, এবং যে যেভাবে সুযোগ পায় সেই সুযোগ গ্রহণ করে কমিটি হওয়ার জন্য, সদস্য হওয়ার জন্য, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এরপরে যে যেটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে হওয়ার জন্য তারা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে। সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো অনেক জায়গার মধ্যে গুটাগুটিও হয়, দাঁড়ায় এবং বলে ভাই আমার পক্ষে ভোটটা দিয়ে আমি যেন সভাপতি হইতে পারি। তাই আমি বারবার আপনাদেরকে বলি যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এমন কোন দিক নেই যে কুরআন হাদিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল বর্ণনা করে যান নাই। এখন আমরা কমিটির ক্ষেত্রে ইসলাম কি বলে খুব মনোযোগ দিয়ে শুনেন, এবং নেটের কল্যাণে, ইন্টারনেটের কল্যাণে আমি সারা দেশের মানুষকে আহ্বান করব যে যেখান থেকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যাদের কমিটি হওয়ার শখ, বড় পদ হওয়ার শখ, আপনারা আগে শুনেন আল্লাহ এবং আল্লাহর রাসূল কিভাবে কোন শর্তে কি কি কাজ করলে মসজিদের খাদেম হওয়া যাবে, কুরআন হাদিস কি বলে, এরপরে আপনি পদক্ষেপ নেন, উঠে দাঁড়ান, আমাদের আফসোস নেই। কুরআন হাদিস কি বলে? প্রথমে মসজিদ সম্পর্কে দুই একটি কথা আপনাদেরকে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে ইরশাদ করেছেন যে মসজিদ একমাত্র আমার মালিকানাধীন, এখানে কারো হাত নেই। যদিও পুরো পৃথিবী আল্লাহ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ কোরআনে বলেছেন আসমান, জমিন, সাগর, সমুদ্র, তুমি এবং তোমার যা সব আল্লাহ। কিন্তু এখানে একটা কথা আছে, এরপরেও আল্লাহ কাহাকেও তার জমিনের মালিক বানায়া দেন। যে কারণে জিজ্ঞাসা করলে এই বাড়িটা কার, কই চৌধুরী বাড়ি, চৌধুরী সাহেব এটার মালিক। ওইটা কার, আব্বাস আলী। অমুকটা কার, আব্দুল্লাহর বাড়ি। অমুকটা আব্দুর রহমানের বাড়ি। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ পুরা রাজ্যের মালিক। 1 ছটাক 1 ইঞ্চি 1 চুল পরিমাণও কাহারও মালিকানাধীন না, প্রকৃতপক্ষে আল্লাহ মালিক। কিছুদিনের জন্য আল্লাহ আমানত স্বরূপ আমাদেরকেও মালিক বানান, যে কারণে মালিকের নিসবতটা আপনার আমার সাথেও লাগে, অমুকের বাড়ি তমুকের বাড়ি। কিন্তু একমাত্র মসজিদ যদি জিজ্ঞাসা করা হয় এটা কার, কার ঘর বলেন তো, পুরা পৃথিবীর মানুষ কি উত্তর দেবে? কোন সময় কি শুনেছেন যে এটা অমুক ব্যক্তির ঘর?
আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, ইন্নাল মাসাজিদা লিল্লাহ। শুনে রাখো, কিছুদিনের জন্য ঘর বাড়ি তোমার হতে পারে, কিন্তু মসজিদ যেটা একবার মসজিদ হয়ে যাবে, ইন্নাল মাসাজিদা লিল্লাহ, এটা ডাইরেক্ট আল্লাহর, এখানে কাহারও শরীক নেই। লা শারীকা লাহু, মসজিদ আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা ইরশাদ করেছেন, যেহেতু মসজিদ আল্লাহ, আল্লাহ যত বড়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব মহত্ব যত বড়, তার ঘরের আজমত, তার ঘরের মহত্ব বরত্বও তত বড়। সুতরাং এই ঘরের সাথে যারা সংশ্লিষ্ট হবে, এই ঘরের সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ তাদেরও মর্যাদা অনেক বড় করে দিবে। কত বড় করবেন দেখেন, মজার একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মারুল মাসাজিদ হুম আহলুল্লাহ। চাচা কি সমস্যা কি ভাই? ওই যে চাচা, আপনি ডিঙ্গায় ডিঙ্গায় আসতেছেন এতগুলো মানুষকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, উম্মারুল মাসাজিদ আহলুল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনে, যারা মসজিদের খাদেম হবে, মসজিদ আবাদকারী যারা হবে, স্পষ্ট আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আহলুল্লাহ, ওরা আল্লাহর ফ্যামিলির একজন লোক। আরো জুড়ে সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ যত বড়, আল্লাহর ঘর তত বড়, এই ঘরকে রক্ষণাবেক্ষণের মধ্যে যারা সংশ্লিষ্ট হবে, তারা ছোট হলেও আল্লাহ তাদেরকে বড় বানায় দেবেন। কত বড় বানায় দেন? আল্লাহ বলে, আমি আমার কুদরতি হাতে টান দিয়ে আমার ফ্যামিলির ভিতরে তোমাকে ঢুকাই দেব। উম্মারুল মাসাজিদি আহলুল্লাহ, মসজিদ আবাদকারী, মসজিদ নির্মাণকারী, মসজিদের খাদেম খুদ্দাম যারা হবে, আহলুল্লাহ, ওরা আল্লাহর ফ্যামিলির একটা লোক, পার্সন। কত বড় নসিব আল্লাহ যাদেরকে এই তৌফিক দান করেছেন, মসজিদের খেদমত, মসজিদের আবাদ, মসজিদের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে একটা ডাক দিলেন, মজার একটা ডাক, খুব মনোযোগ দিয়ে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইউনাদি ইয়াওমাল কিয়ামাতি আইনা জিরানি আইনা জিরানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে একটা ডাক দিবেন, এই শুনো, আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়? ফাতাকুলুল মালাইকা, ফেরেশতারা তখন আশ্চর্য হয়ে বলবেন, বলেন যে আল্লাহ তাআলা, মাইয়ামবাগি লাহু আন ইয়াকুনু জিরানাক, কার সাধ্য আছে আপনার মতো রব্বুল আলামিনের প্রতিবেশী হওয়ার? ওরা আশ্চর্য হয়ে যাবে যে কি আমল করলে, কত বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করলে আল্লাহ তাকে ডাক দিতে পারে যে ও আমার প্রতিবেশী, আমার প্রতিবেশী কোথায়? তো ফেরেশতা জিজ্ঞেস করে, মাইয়ামবাগি লা, কার সাধ্য আছে যে আপনার প্রতিবেশী হতে? এত বড় তার সম্মান, এত বড় মর্যাদা, এটা কোন আমলের খাতিরে আল্লাহ আপনি তাকে দান করেছেন? আল্লাহু আকবার। হাদিস শরীফে আছে, ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা হুম উম্মারুল মাসাজিদ, যে শুনে রেখো, তোমরা মনে করতেছো আমার প্রতিবেশী হইলে বিশাল বড় একটা কিছু হতে হবে। আরে না না, মসজিদের সাথে সম্পর্ক রাখার যে শর্তাবলী আছে, এই শর্তগুলিকে বজায় রেখে যারা মসজিদ আবাদকারী হয়েছিল দুনিয়াতে, মসজিদের পাশে দাঁড়িয়েছিল, আমার ঘরের রক্ষণাবেক্ষণকারী যারা হয়েছিল, তারাই আমার প্রতিবেশী। আমি আজকে তাদেরকে খুঁজতেছি। আর একটু সুবহানাল্লাহ বলেন। কত বড় একটা সুসংবাদ যে আল্লাহ নিজে তাদেরকে প্রতিবেশী বলে ডাক দিলেন। হাশরের মাঠের আরেকটা হাদিস শুনেন, যখন নাকি
অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে। হাদিস শরীফে আছে কামিকদারি মিলিন ওয়া ফি রিওয়ায়াতিন কামিকদারি মাইলিন। সূর্য আস্তে আস্তে, এখন যে সূর্য এটার পিঠ আমাদের দিকে, মুখ কিন্তু এখনো দেওয়া হয়নি। মুখ দিলে দুনিয়ার কেউ থাকতে পারত, পাহাড় পর্বত সব মুয়ের মতো বলে আপনি আমি 1 সেকেন্ডে নিঃশেষ হয়ে যেত। এখন কিন্তু সূর্যের অপিঠ, এপিঠ না। চিন্তা করেন হাসরের মাঠে যখন এপিঠ কইরা সূর্যের মুখটা নিচের দিকে দিয়া মানুষের অর্ধ হাত উপরে নিয়ে আসা হবে, হালাত কি হবে? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে বলেন। তো হাদিস শরীফে আছে কামিকদারি মাইলিন ওয়া ফি রিওয়ায়াতি কামিকদারি মিলিন। এক রিওয়ায়াতে আছে 1 মাইল দূরত্ব হবে। মাইলুন মিলুন দুই ভাবে পড়া যায়। মাইল ব্যবহারও আরবিতে হয়, তাহলে 1 মাইল দূরত্ব। আর মিলুন যদি হয়, মিল শব্দের অর্থ হলো সুরমাদানি। সুরমাদানি একটা 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি লম্বা হয়, এতটুকু। কথা বুঝে না? সুরমাদানি দেখেন নাই? তাহলে এতটুক উপরে মাথার যখন সূর্য থাকবে, 3 ইঞ্চি উপরে, 4 ইঞ্চি উপরে, হাদিস শরীফে আসছে মানুষের মগজগুলো ভাতের মতো, ফুটন্ত পানির মতো টকবক টকবক করতে থাকবে। আর মানুষের ঘাম জমতে জমতে পুরা দুনিয়া সাগরের মতো পরিণত হয়ে যাবে। পুরা পৃথিবীর মাটি আর মাটি থাকবে না, তামা এবং লোহা হয়ে যাবে। 1 সেকেন্ডেও আমরা এই দুনিয়ার তাপ বরদাস্ত করতে পারি না। আর যখন নাকি লোহা, গরম তামা, এবার আপনি চিন্তা করেন অবস্থাটা কেমন হবে। আর আল্লাহ বলেছেন এই অবস্থা বিরাজমান করবে কানা মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছরে একটা দিন হবে। দাঁড়ায় থাকতে হবে কত বছর? না, দুনিয়ার 50,000 বছর আবার মনে করেন না, আখিরাতের 50,000 বছর। আখিরাতের 50,000 বছর দুনিয়ার 50,000 বছরের সমান? আরে না, আখিরাতের এক একটা দিন কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার 1000 বছরের সমান একদিন। সেইভাবে জুড়া লাগতে 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 50,000 বছর ওই হাসরের মাঠের একদিন। যখন নাকি মানুষের এই বিভীষিকাময় এমন হালাত হবে, কেমন হালাত? সূরাতুল হজের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই বিভীষিকাময় হালাত দেখে মারা তার বাচ্চাদেরকে দুধ পান করতো, যে বাচ্চা কলিজার টুকরা ছিল, কিন্তু এই আযাব গজব, এই হালাত দেখে বাচ্চাকে ভুলে যাবে। যাও তোমার দিন তুমি দেখো, কিসের আমাকে মা ডাকতেছো? ইয়া নাফসি ইয়া নাফসি। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ বলেন এখনো গর্ভপাতের সময় হয় নাই, 3 মাস 4 মাস 5 মাস, কিন্তু হালাত এমন হবে সময় আসার আগেই গর্ভপাত হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা, আর মানুষকে মাতাল অবস্থায় দেখবা, মাতাল তেরে মেরে করতেছে, কোনো দিক নেই, কোনো হুঁশ নেই। আল্লাহ বলে না, ওরা কোন দুনিয়ার শরাব পান করে মাতাল হয় নাই। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই দিনের পরিস্থিতিতে, পরিবেশটাই এমন হবে যে প্রত্যেকটা মানুষের হালাতই এমন হয়ে যাবে আল্লাহর আযাব দেখে, আল্লাহর গজব দেখে। সেই দিন দোস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী এবং মুসলিম শরীফ উভয়জনে মুত্তাফাক আলাইহি riwayat বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل الا ظله امام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد اذا خرج عنه حتى يعود اليه ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها
হাত্তা লা তা'লামু শিমালুহু বিমা ইউনফিকু ইয়ামিনু, মুত্তাফাকুন আলাইহি। 7 শ্রেণীর লোকরে আল্লাহ দয়া করে মায়া করে তার আরশের ছায়ার নিচে, ওই সূর্য যখন অর্ধহাত, আল্লাহ নিজ কুদরতে নিজ রহমতে 7 শ্রেণীর লোককে ওই আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। এই 50,000 বছরের সময় কত লম্বা সময়, কিন্তু সুসংবাদ হলো তাদের যারা আজকে দুনিয়াতে মসজিদের হক আদায় করে, মসজিদের সাথে সম্পর্ক রেখে যারা মসজিদের খেদমত করেছে, এই 7 শ্রেণীর মধ্যে অন্যতম একটা শ্রেণী হইল ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যাদের অন্তর, যাদের হৃদয় মসজিদের সাথে লটকায় রাখেছিল, আবদ্ধ করে রেখেছিল। 50,000 বছর তো ঠিকই হবে একদিন, একটা দিন, কিন্তু যারা মসজিদের সাথে সম্পর্ক রেখেছিল ওদের 50,000 বছরের এত লম্বা সময়টা কেমন হবে জানো? আল্লাহর রাসূল হাদিস শরীফে ইরশাদ করেছেন, কাসসালাতিল মাকতুবা, একটা ফরজ নামাজের ফরজ রাকাতগুলো আদায় করতে যতটুকু সময়, এই মসজিদের সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত মসজিদের খাদেম, এই 7 শ্রেণীর মধ্যে অন্যতম এই শ্রেণীর লোকের জন্য 50,000 বছরের সময়টা একটা ফরজ নামাজের সময়ের সমতুল্য। এতটুকু শর্ট টাইম আল্লাহ তাআলা তাদেরকে বানিয়ে দিবেন। এরা টেরও পাবে না 50,000 বছর কোন দিক দিয়া আসলো আর কোন দিক দিয়ে গেল। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করবেন। এবার বুঝতেছেন মসজিদের খাদেম হওয়া কত বড় ফজিলত, মসজিদের সভাপতি কত বড় ফজিলত, মসজিদের সেক্রেটারি হওয়া কত বড় ফজিলত, মসজিদের কোষাধ্যক্ষ হওয়া কত বড় ফজিলত, মসজিদের ন্যূনতম একটা সদস্য হওয়া কত বড় ফজিলত, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি সবাই হলো মুআল্লাকুম বিল মসজিদ, সবাই মসজিদের সাথে সম্পৃক্ত। এই হাদিসের সবাই ভাগীদার হবে, যারাই মসজিদের সাথে সম্পর্ক যেভাবেই রাখবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। এই 7 শ্রেণীর লোকের মধ্যে অন্যতম হইল রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে ব্যক্তি তার হৃদয়টাকে মসজিদের সাথে আটকায় রাখবে, মসজিদের সাথে লটকায় রাখবে, মসজিদের সাথে তাআল্লুক রাখবে। এর ব্যাখ্যা কি? মন মসজিদের সাথে লটকায় রাখার ব্যাখ্যা কি? 3টা ব্যাখ্যা। কয়টা বলেন? মনে থাকবে। 1 নম্বর ব্যাখ্যা হলো ইসগাউল উযুন লিল আযান, কানটা সব সময় খাড়া রাখা, মুয়াজ্জিন কখন ডাকবে। কথা বুঝে নেই। আমি দোকানদারি করতেছি, কোনো সমস্যা নাই, ব্যবসা করতেছি, সমস্যা নাই, বাণিজ্য করতেছি, সমস্যা নাই, আমি অফিসে অফিসারগিরি করতেছি, সমস্যা নাই, খেতে হাল চাষ করতেছি, সমস্যা নাই, রিক্সা চালাইতেছি, সমস্যা নাই, যে যা করতেছি তার অন্তর, তার কানটা যদি সব সময় খাড়া থাকে যে কখন মুয়াজ্জিন আবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আমাকে মাওলার ঘরের দিকে আহ্বান করবে, অর্থাৎ আযান দিবে, ওই আযানের ইন্তজার যারা করে, আযানের দিকে মনটা মনোনিবেশ যারা রাখে, কানটা পেতে রাখে, বলে যে কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, তোমার নামটা মুআল্লাক বিল মসজিদ, তোমার মনটাও আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের দিকে যারা নাকি তাআল্লুক রেখেছে ওর নিষ্ঠিমুক্ত করে রাখবে। তুমিও আখিরাতে সেই ফজিলতটা পাবা। দোকানদারি করো, সমস্যা নেই, অফিসারগিরি করো, সমস্যা নেই। 2 নাম্বার কালবুহু মুআল্লাকুম বিল মসজিদ, এর ব্যাখ্যা হলো ইন্তিজারুস সালাহ বা'দাস সালাহ। আমি যোহরের নামাজ পড়তেছি, এরপরে আসরের অপেক্ষা করা, অথবা আযান দিছে আমি আউয়াল ওয়াক্তে চলে আসলাম, ফরজের জন্য আমি মসজিদে বসে জিকির আজকার করলাম, ইন্তজার করতেছি। এই যে অপেক্ষা করা, হাদিস শরীফে আছে কেউ যদি মসজিদে এসে নামাজের জন্য অপেক্ষা করে, যতক্ষণ পর্যন্ত সে অপেক্ষা করতেছে ফেরেশতা অবিরাম গতিতে তার আমল নামায় লিখতেই থাকে, সে নামাজ পড়তেছে। তবে খেয়াল রাখতে হবে, দুনিয়ার কোনো আলাপ সালাপ করা যাবে না, রাজনীতি কোনো আলাপ সালাপ করা যাবে না, দোকানপাটের কোনো আলাপ সালাপ করা যাবে না, অহেতুক কোনো আলাপ সালাপ করা যাবে না। কুরআন হাদিস সমর্থিত যে আলাপগুলো বৈধ, ওইগুলো করা যাবে। মাসআলা মাসাইল, দিন নিয়া, দুনিয়া নিয়া, পরিবেশ নিয়া, আমাদের প্রতিবেশী নিয়া, আমাদের এলাকার মধ্যে কত বেনামাজি, কি করে তাদেরকে মসজিদে আনা যায়,
এই যে মশওয়ারা, এই যে আলাপগুলো, ভাই আমরা তো জান্নাতের দিকে যাচ্ছি নামাজ পড়া, আমার তো 20 জন সাথী আছে, আমার 30 জন সাথী আছে, ওরা তো নামাজ পড়ে না, ওরা তো মরার পরে জাহান্নামে চলে যাবে, ভাই কি করে তাদেরকে আনা যায়? এই যে আলাপগুলো, এক একটা আলাপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখতে থাকবে। ইন্তিজারুস সালাহ বাদাস সালাহ। আর 3 নম্বর ব্যাখ্যা হলো, মনটা মসজিদের সাথে লটকানো রাখার অর্থ হলো মসজিদের যে সমস্ত সংশ্লিষ্ট লোকেরা আছেন তাদের খোঁজ খবর নেওয়া, খাদেমের খোঁজ খবর নেওয়া, যারা কমিটি বৃন্দ তারা, হ্যাঁ কি খাইলো না খাইলো, বাড়ি ঘরের কি হালাত, ইমাম সাহেবের খোঁজ খবর নেওয়া, মুয়াজ্জিন সাহেবের খোঁজ খবর নেওয়া, খাদেম সাহেবের খোঁজ খবর নেওয়া, যে সবসময় ওদের হালাত পুরসি করবে আর সম্ভব অনুযায়ী তাদের পাশে দাঁড়াবে। 3 নম্বর ব্যাখ্যা হলো, ওদেরকেও আল্লাহ তাআলা কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, ওই দৃষ্টিভুক্ত আল্লাহ কইরা ওই ফজিলত তাদেরকে দান করবে। আমরা তো মাশাআল্লাহ কোন নিজে মুরগির রান খাইতেছি, উনি কি চেপা বত্তাও খাইতে পারতেছে কিনা ওই খবরও আমরা নিতেছি না, হিতে বিপরীত হইতেছে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র এই মসজিদকে পৃথিবীর বুকে নিজের ঘর হিসাবে ঘোষণা করেছেন। আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ একমাত্র আমার, এইখানে কারো মালিকানা দিন চলবে না। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, পৃথিবী সৃষ্টি করার পর সর্বপ্রথম আমি ঘর, যার আগে আর কোনো ঘর নির্মাণ করি নাই, সেটা হলো কাবা শরীফ। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। আগে মক্কাকে বাক্কা বলা হইতো, মক্কাকে কি বলা হইতো? বাক্কা বলা হইতো, কোরআনে আছে। পরে বাক্কা থেকে মক্কা হয়েছে। বলেন যে সর্বপ্রথম ঘর আমি নির্মাণ করেছি কাবা শরীফ, এর আগে কোনো ঘর ছিল না পৃথিবীতে। এরপরে হাদিসে আসছে, এর 40 বছর পর আমি 2 নম্বর ঘর নির্মাণ করেছি বাইতুল মাকদাস অথবা বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে, যেটা নিয়ে এখন মারামারি চলছে। 2 নম্বর ঘর কাবা শরীফের 40 বছর পর। এই 2টা ঘর হইল পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম 2 ঘর। এর চেয়ে পুরাতন, এর আগে কোনো ঘর পৃথিবীতে নির্মিত হয়নি। এরপরে এই 2 ঘরের শাখা প্রশাখা আস্তে আস্তে সারা দুনিয়াতে হইতে আরম্ভ হইল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে পুরা পৃথিবী একদম সারকার হয়ে গেল, বিস্মার হয়ে গেল। নূহ আলাইহিস সালামের যুগে আল্লাহ তাআলা ওই পানি দিয়া, প্লাবন দিয়ে, বন্যায় পুরা পৃথিবীকে ডুবিয়ে ঘর বাড়ি সবকিছু পরিষ্কার করে দিলেন, পুরা দুনিয়া পরিষ্কার। তখন আল্লাহর ঘর পরিষ্কার হয়ে গেছিল, ব্যঙ্গে চুরমার হয়ে গেছে এবং নিশ্চিহ্ন হয়ে গেছিল প্রায়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এবং জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে তার সর্বপ্রথম ঘরকে পুনর্নির্মাণ করার জন্য আল্লাহ আদেশ দিলেন এবং আল্লাহ তাআলা ম্যাপ বলে দিলেন, এমন এমন জায়গায় যাবে, এদিক দিয়ে পাহাড়, ওদিক দিয়ে এমন, ওদিক দিয়ে এমন, মাঝখানে জায়গায় খুঁজে দেখবা আমার ঘর। সুবহানাল্লাহ, ম্যাপ দিয়ে দিচ্ছেন। বাপ বেটা 2 জন এসে বাইর করছে, ঘর নির্মাণ শুরু হয়ে গেছে। আগে তো বাঁশ কাঠ ছিল না, মই ছিল না, কেমনে কি করবেন? আল্লাহ কয় নো টেনশন, জান্নাত থেকে একটা লিফট পাঠিয়ে দিছে, মাকাম ইব্রাহিম, একটা পাথর, পাথরে দাঁড়ায় বলতেন ডান, পাথর ডানে যাইতো, বাম বামে, উপরে নিচে, চতুর্দিক দিয়ে ঘুরঘুর করতো। সুবহানাল্লাহ। যারা হজ করেন, উমরা করেন, জমজমের কূপের আগে, আল্লাহর ঘরের দরজার একটু পরে ওই যে পিতল দিয়া, স্বর্ণ দিয়া মুড়ানো ইব্রাহিম আলাইহিস সালামের সেই জান্নাতের লিফটের পাথরটা এখনো আছে, এর নাম হলো মাকাম ইব্রাহিম। এবং এই মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহ আয়াতে নাযিল করছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এই তোমরা যারাই যাইবা আমার ইব্রাহিমের পায়ের পদচিহ্নের পিছন দিয়া দাঁড়াইয়া নামাজ পড়ো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ যাদের কবুল করে তাদের পাও পদচিহ্নকে এমন কবুল করা করে, কিয়ামত পর্যন্ত তার পায়ের পিছনে দাঁড়াইয়া আপনার আমার নামাজ পড়া ওয়াজিব হয়ে গেছে। তো এই প্রথম ঘর এরপরে নির্মাণ করলেন আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাপ বেটা যখন মিস্ত্রি এবং যুগালি, রাজমিস্ত্রি এবং যুগালি দুইজনে মিলে যখন আমার ঘর নির্মাণ করলো, দেখো তারা কত বিনয়ী, মসজিদের কত বড় খাদেম, একজন খলিলুল্লাহ আর একজন জবিহুল্লাহ, কিন্তু তারা পৃথিবীবাসীকে একটা মেসেজ দিয়ে দিছে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর হইল আল্লাহ, আর আল্লাহ এই দুই নবীকে সর্বশ্রেষ্ঠ। আমাদের নবী তো তখনও আসেন নাই। সমস্ত নবীদের সাজারাতুল আম্বিয়া বলা হয়, সমস্ত নবীদের গাছ বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামকে। উনার ফ্যামিলি থেকে, উনার বংশ থেকে লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ জন্ম দিয়েছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দাম কত? এত দামি একজন নবী খলিলুল্লাহ আর একজন জবিহুল্লাহ, এই দুইজনে মিলে আল্লাহর হুকুমে ঘর নির্মাণ করেছে। এরপরে নিজেরা কত বিনয়ী, আল্লাহর কাছে বলতেছে রব্বানা তাকাব্বাল মিন্না। তাকাব্বাল শব্দের অর্থ ভাবে তাফাউলের মাসদার। তাকাব্বাল অর্থ, আয় আল্লাহ আমরা যে কাজ করছি তোমার সামনে পেশ করার যোগ্য না, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ইস্তেদাদ নাই যে তোমার সামনে পেশ করতে পারি, যে আল্লাহ কবুল করে নাও, তুমি তোমার মেহেরবানিতে আমাদের এই দুই বাপ বেটার কাজটা তুমি কবুল করে নাও। এখানে একটা সবক, যারা আল্লাহর ঘরের খাদেম হবে, জিম্মাদার হবে, নিজেকে সবসময় ছোট মনে করতে হবে। কারণ আমরা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে বড় হয়ে যাইনি। কথা বলে না কেন? ইসমাইল আলাইহিস সালামের চেয়ে আমরা বড় হয়ে যাই নাই। আমাদেরকে ছোট মনে করতে হবে, সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা তাকাব্বাল মিন্না বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের দ্বারা ঘর নির্মাণ করার পর খেয়াল করেন, এই দুইজনকে হুকুম দিলেন যে শুনো, এক কাজ করো, ও খলিলুল্লাহ ও জবিহুল্লাহ, তোমরা তো আমার ঘরের এখন থেকে খাদের মুতাওয়াল্লি, তোমরা এই ঘরের নির্মাণকারী, পুনর্নির্মাণকারী, আবাদকারী। যারা পুনর্নির্মাণ করবে, আবাদ করবে, ঘরের জিম্মাদার হবে, তাদের একটা কাজ করতে হবে। আল্লাহ কুরআনে বলতেছেন কি কাজ? আন তাহিরা বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। তো ঘর পরিষ্কার করো। সুবহানাল্লাহ বলবেন না? কে বলতেছে? বলেন বলেন, কে বলতেছেন? কাকে বলতেছে? ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের মতো জলিলুল কদর দুইজন পয়গম্বর, তাদেরকে বলতেছে আন তাহিরা, ঘর পরিষ্কার করো। তাহলে বুঝে গেল যারা এই মসনদে যাবেন তাদের এক নাম্বার ডিউটি হলো আল্লাহর ঘর পরিষ্কার করা। কথা বলে না কেন? আল্লাহর ঘর ঝাড়ু দেওয়া, আল্লাহর ঘর পরিষ্কার করা। কারণ আমরা ইব্রাহিম নবীর চেয়ে বড় হয়ে যাইনি, ইসমাইল নবীর চেয়ে আমরা বড় হয়ে যাইনি। দুঃখজনক হলেও সত্য, অনেক জায়গার মধ্যে একটা পদ পাইছে মানে সে বিশাল বড় প্রধানমন্ত্রী হয়ে গেছে। ও খালি লাডি গুড়া ইমামের পিছনে, মুয়াজ্জিনের পিছনে খালি ওই 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 ওই, মানে কি যে পাইছে গড়ি দেখে। ইমাম সাহেব 2 সেকেন্ড কেন দেরি হইল? তুমি তো ইমামের খাদেম, তুমি খতিবের খাদেম, তুমি মসজিদের খাদেম। ওরা যেন সুন্দর করে কিভাবে পরিচালনা করবে, ওরা যেভাবে করবে তোমরা তার খেদমত করবা। এই জন্য তোমরা কমিটি, তোমরা তাদের উপরে না। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই শিক্ষা দিয়েছে, আল্লাহ আয়াত নাযিল করছে। তোমাদের ও ইব্রাহিম এবং ইসমাইল, তোমাদের ডিউটি কি? আন তাহিরা বাইতিয়া, আমার ঘরটা পরিষ্কার করে রাখবা। জাহিরি ভাবেও পরিষ্কার করবা, বাতিনি ভাবেও পরিষ্কার করবা, আবর্জনাও পরিষ্কার করবা, এবং শিরিক বেদাতের যে সমস্ত ঘনঘাটা আছে এগুলোকেও তুমি পরিষ্কার করবা। এই সবগুলো পরিষ্কার। আন তাহিরা বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, যারা তোয়াফকারী, তোয়াফ করতে আসবে ওদের জন্য ঘর পরিষ্কার করো। যারা এখানে অবস্থান করবে ওয়াল আকিফিন, তাদের জন্য ঘর পরিষ্কার করো। ওয়ার রুকআই, যারা রুকু করবে ওদের জন্য ঘর পরিষ্কার করো। ওয়াস সুজুদ, যারা সিজদা করবে তাদের জন্য ঘর পরিষ্কার করো। তা আমরা যারা নামাজ পড়ি আমরা তো রুকু সিজদা করতেই তো আসি। কথা বলে না কেন? কিন্তু পরিষ্কারের মূল দায়িত্ব কার? যারা ঘরের রক্ষণাবেক্ষণকারী, মূল যারা আছে তাদের। কথা বলেন না কেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে যে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ যাদেরকে তৌফিক দান করেন, আমি নেটের মাধ্যমে সারা বাংলাদেশের কমিটি বৃন্দদেরকে আমি উদ্দেশ্য করে বলবো
যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বা দিবেন, আপনাদের জন্য বড় একটা ফজিলত এবং সুসংবাদ হলো, যারা আল্লাহর ঘরের খাদেম হবে ওদের হাসর নসর ইনশাআল্লাহ ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের সাথে হবে। কারণ তারা সর্বপ্রথম আল্লাহর ঘরের খাদেম ছিলেন। চাই আপনার নাম সভাপতি হোক অথবা সেক্রেটারি হোক অথবা ক্যাশিয়ার হোক অথবা সদস্য হোক, যাই হোক না কেন, অথবা মসজিদের যে কোনো ভিতরগত যারা আছেন স্টাফ তারা হোক, যে যেভাবে মসজিদের যারা নাকি খাদেম হবেন ইনশাআল্লাহ ওরা যদি ইখলাসের সাথে করেন, ওদের হাসর নসর, ওদের জান্নাত সেই আল্লাহ তাআলার খলিলুল্লাহ আরেকজন জবিহুল্লাহ ওদের সাথে হবে ইনশাআল্লাহ। তো কত বড় ফজিলতের কাজ। কিন্তু এই ফজিলতটা অর্জন করতে হইলে কিছু কাজ করতে হবে, এটা আমার মূল উদ্দেশ্য আজকে এখন যে মাসলাগুলো বলবো। এই ফজিলত, কারণ জিসকা জিতনা কুরবানি খুদা কা উস পর ইতনা মেহেরবানি। আপনি এত বড় ফজিলত অর্জন করবেন, আপনার কিছু ত্যাগ হবে না, খালি চেয়ারে বসে থেকে লাঠি ঘুরাইবেন আর মুখ ঘুরাইবেন এমন হবে না। আপনার দায়িত্ব আছে। মসজিদ কমিটি হওয়ার জন্য কুরআন অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী 5টা শর্ত। সবাই বলেন কয়টা শর্ত? এই 5 শর্ত শোনার পরে যার যার মনে চায় আইসা মসজিদ কমিটি হয়ে যায়, কোনো সমস্যা নেই, দরজা খোলা আছে। সারা বাংলাদেশে বলতেছি, সারা বাংলাদেশের মসজিদওয়ালাদেরকে আমি আমার পক্ষ থেকে কোরআন হাদিস অনুযায়ী আমি মেসেজ দিচ্ছি, যার মধ্যে 5টা শর্ত পাওয়া যাবে আপনারা নিজে এসেই বলবেন যে আলহামদুলিল্লাহ আমার কাছে এই 5টা শর্ত আছে, হুজুর আমাকে রাখেন। আপনাকে পুরা বাংলাদেশের মানুষ মসজিদওয়ালারা আপনাদেরকে মাথায় রাখবে ইনশাআল্লাহ, কারণ আপনাদেরই তো দরকার। আল্লাহ বলছে এই 5টা শর্তের জন্য। কি কি 5টি শর্ত? 1 নম্বর, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ওই মসজিদ আবাদ করবে তো তারা, মসজিদের খাদেম হবে তো তারা, মসজিদ নির্মাণ করবে তো তারা। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কয়টা শর্ত? বলেন বলেন কয়টা শর্ত? অর্থ তো বুঝেন নাই, অর্থটা বলি। 1 নম্বর হলো মসজিদ কমিটিতে তারাই আসবে, মসজিদের দায়িত্বে তারাই আসবে মান আমানা বিল্লাহ, পরিপূর্ণভাবে যারা আল্লাহর উপরে ঈমান আনবে। আল্লাহর উপরে ঈমান আনা মানে খালি মুখে বলা যে আমি আমানতু বিল্লাহ আমানতু বিল্লাহ, আপনার কাজকর্মেও বুঝতে হবে যে হ্যাঁ আপনি আল্লাহরই রব মানছেন, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। কথা বললেন না কেন? সব ক্ষেত্রে আপনাকে দেখতে হবে, প্রমাণ দিতে হবে যে হ্যাঁ আপনি সত্যিকারের একটা খালেস মুমিন, আল্লাহ বলা। তাহলে আপনি মসজিদের 1 নম্বর শর্ত আপনার কাছে পাওয়া যাবে। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, সময় শর্ট, এই জন্য খালি নাম লিখালি বলতেছি, নাহলে প্রত্যেকটার ব্যাখ্যা ছিল। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর, পরকালের উপরে যারা বিশ্বাস করবে, এটা হলো 2 নম্বর শর্ত। পরকালে বিশ্বাসের অর্থ কি? অর্থাৎ আমি মসজিদ কমিটিতে আসার পরে আমার ভিতরে ভয় থাকতে হবে যে পরকালে তো আল্লাহর সামনে এই মসজিদ সম্পর্কেও আমার হিসাব দিতে হবে। কথা বলে না কেন? আমি যদি মসজিদের একটা পয়সা তসরুফ করি, মসজিদে আমি জিম্মাদারি নেওয়ার পরে আমার কারণে খতিব কষ্ট করে, আমার কারণে যদি ইমাম কষ্ট করে, আমার কারণে মুয়াজ্জিন কষ্ট পায়, আমার কারণে খাদেম কষ্ট পায়, আমার দায়িত্বে থাকাকালীন অবস্থায় কোনো মুসল্লি কষ্ট পায়, আল্লাহ তাআলা আমাকে ঘাড়ে ধরে হাসরের মাঠে সবার সামনে জিজ্ঞেস করবেন, তার সিনেমা হলে দায়িত্ব নিলে কেন? পারবে না তাহলে দায়িত্ব নিলে কেন? এই কথা জিজ্ঞেস করে বসবে। এই জন্য আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করতে হবে। কারণ হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই শুনো তোমরা সবাই জিম্মাদার, আর তোমার অধীনস্থদের ব্যাপারে তোমার কাছে ঘাড়ে বেড়ে বেড়ে জিজ্ঞাসা করা হবে। তুমি যে জিনিসের জিম্মাদার হবে ওইটার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য ভাই এটা তো খুশির ব্যাপার না, এটা তো দায়িত্বের ব্যাপার। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, আমি শর্টকাট করতেছি। 3 নম্বর হলো ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করা। হুজুর এগুলো তো আছে, আমি আল্লাহর উপরেও বিশ্বাস করি, আখিরাতেও বিশ্বাস করি, নামাজও পড়ি। না, আকামাস সালাহ অর্থ নামাজ পড়া না, অর্থ আপনি ভুল করছেন। নামাজ পড়া না, নিজে নামাজ পড়া না,
মসজিদ কমিটি হইতে হলে আকামাস সালাহ তো নিজে তো পড়বেই, তার মসজিদের আশপাশের যে সমাজটা আছে, সমাজের গইনে গইনা কতজন বেনামাজি আছে তাদেরকে নামাজি বানানোর ফিকির করতে হবে। দরকার লাগে তুমি একটা সাব কমিটি করতে হবে, তাবলীগওয়ালার সাথে তোমার সংযোগ করতে হবে, এরকম ভাবে ইমাম সাহেবকে এখানে খাটাইতে হবে, খতিব সাহেবকে খাটাইতে হবে, এইখানে বৈশা প্রত্যেক দিন হিসাব নিতে হবে যে আমার এলাকায় আর কয়জন বেনামাজি, আর কয়জন বেনামাজি, আর কয়জন বেনামাজি। তোমার এলাকা ভিত্তিক নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এটা হলো আকামিস। কথা বুঝে নেই, কথা বুঝে নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, হাজার হাজার অনেক মসজিদ কমিটির সভাপতি এমন আছে, আকামা চলা করবে দূরের কথা, নিজেই নামাজ পড়ে না। এলাকাবাসী কয় না, ও মুখে সভাপতি কোনো টাকা আছে, এই না, টাকার সাথে সভাপতির সম্পর্ক নেই। রিক্সা চালকও যদি হয়